গুড মর্নিং সবাইকে। দেখো, আজকের নেটওয়ার্কের ক্লাসে আমি তোমাদের যে আনগাইডেড মিডিয়াটা পড়াবো সেটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ। ঠিক আছে, ইনফ্রারেড তরঙ্গ। এটা প্রথমে যেটা দেখতে হবে আমাদের সেটা হচ্ছে এটার গতিবেগ বা ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি দেখলেই আমরা গতিবেগটা পেয়ে যাব। তো এটার যে ফ্রিকোয়েন্সি আছে সেটা কিন্তু যথেষ্ট বেশি, 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত। ঠিক আছে, তো এবার দেখে বুঝতে পারছো যে এত গতিবেগ বেশি মানে এটা স্বাভাবিকভাবেই শুধুমাত্র সরল রেখাতেই যেতে পারবে, তার বাইরে যেতে পারবে না। তো ইনফ্রারেড তরঙ্গ পাঠানোর জন্য কিন্তু যে লাইট, আমরা একটা বিশেষ ধরনের লাইট ব্যবহার করে থাকি, তোমরা দেখে থাকবে অনেক জায়গাতেই ইনফ্রারেড ব্যবহার হয়। তো ইনফ্রারেডের জন্য যে লাইট ব্যবহার করা হয় সেটাকে এলইডি বলে, এলইডি লাইট ব্যবহার করা হয়। তো ইনফ্রারেড তরঙ্গ যেহেতু গতিবেগ খুব বেশি, তো সেই জন্য কি হয়, মেনলি সরল রেখায় যায়, একটু এঁকে বেঁকে যেতে পারে না। ফলে কি হয়, মানে বেশি দূরত্ব পর্যন্ত যেতে পারে না। বুঝতেই পারছো, কারণ যে খুব সীমাবদ্ধ এলাকার মধ্যে এটা কাজ করে। খুব গতিবেগ বেশি সেহেতু এদিক ওদিক যেতে পারে না। তো সেই জন্যে ইনফ্রারেডকে আমরা সীমিত এলাকাতে যেখানে ব্যবহার করা যায় সেখানে ব্যবহার করে থাকি। এর খুব মানে ইন্টারেস্টিং কয়েকটা ব্যবহার আছে যেগুলো আমরা দিনরাত ব্যবহার করে থাকি। যেমন ধরো টিভি, তারপরে এসি, এই সমস্ত জিনিসের যে রিমোট কন্ট্রোল আছে সেই রিমোট কন্ট্রোলে আমরা ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপর ধরো আরও কিছু কিছু জায়গায় আমরা ইনফ্রারেড ব্যবহার করে থাকি। আমি একটা এক্সাম্পল দিই। ধরো মোবাইল টু প্রিন্টার, মোবাইল থেকে আমরা প্রিন্ট করতে পারি। দেখেছো নিশ্চয়ই তোমরা, ওয়াইফাই দিয়ে প্রিন্ট করা যায়। তো সেই ধরনের প্রিন্টারে ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করা হয়। বিভিন্ন টাইপের রিমোটে ব্যবহার করা হয়, বিভিন্ন টাইপের। হ্যাঁ, তো যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা কিন্তু রিমোট কন্ট্রোল টু টিভি, রিমোট কন্ট্রোল টু এসি, রিমোট কন্ট্রোল টু মানে কারের যে সমস্ত রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয় গাড়িতে, সেখানেও কিন্তু ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ইনফ্রারেড ওয়েভটার গতিবেগ বেশি এবং বেশ কিছুদিন আগে ইনফ্রারেড ব্যবহার করা হতো মোবাইল টু মোবাইল কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, মোবাইল টু মোবাইল। তখন মানে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে যেরকমভাবে ব্লুটুথে ডেটা শেয়ার করা হয়, সেইভাবে ইনফ্রারেডের মাধ্যমেও কিন্তু ডেটা শেয়ার করা যেত। তো আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা থাকবে সেটা হলো, ইনফ্রারেডকে আমরা এইগুলোর বাইরে আর কোথায় ব্যবহার করতে পারি। দেখবে অনেক আরও বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ব্যবহার করছি এবং তোমরাও ব্যবহার করছো। তোমরা এই যারা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন করছো, তোমরাও অনেক কাজের জন্য ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করছো। দু একটা উদাহরণ তোমরা কমেন্টে লিখে জানাও, ভালো লাগবে। আজকে ক্লাসে এইটুকুই রাখছি। পরের ক্লাসে আমরা বাকি যে দুটো আছে সেগুলো করে নেব। একটা লাইট ওয়েভ বাকি আছে আমাদের, আর একটা বাকি আছে হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। তো পরবর্তী ক্লাসে ওইগুলো আমরা করে নেব। আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে। ক্লাস কন্টিনিউ করো, নিশ্চয়ই ভালো লাগবে।